জমিদার বলল যে আপনি যে পুজো করবেন আপনার মাসে কত মাইনে দিতে হবে। বলল আমার কোনো মাইনে লাগবে না, আমি বিনা পয়সাতেই পুজো করব। খুবই ভালো কথা, কি ঠিক আছে। এবারে মন্দিরে যখন পুজো হয় গ্রামের মানুষগুলো আসে, কি গ্রামের মানুষ আসে তো। দয়াশঙ্কর বলল যে আমি পুজো করব, আর পুজো শেষ হয়ে গেলে পুজোর থালায় যে দক্ষিণা দেয় তোরা কোনোদিন আমাকে দক্ষিণা দিবি, দক্ষিণা দিবি না। এরা বলল পুজো করলে তো দক্ষিণা নিতে হয়। বলল আমি যদি কালী পুজো করতাম দক্ষিণা নিতাম, যদি দুর্গার পুজো করতাম দক্ষিণা নিতাম, কিন্তু পুজো করব শিবজি, তার পুজো করে তো দক্ষিণা নেব না। কেন নেবেন না? কারণ শিব তো এক নম্বরের ভিখারি। ভেবে দেখুন, শিব তো এক নম্বরের ভিখারি, যার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নেই, কি সংসারের তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জড নিয়ে বসে আছে, শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছে। তার পুজো করে সেই পুজোর দক্ষিণা নিয়ে যদি আমি একতলা থেকে দোতলা বাড়ি করি, তাহলে কোনোদিন শিবের কৃপা কি আমি পাবো? পাবো কি? তাহলে পুজো যার করব, মরবো তো একদিন তারই চরণে মাথা রেখে মরবো। জেনে রাখবেন, পুজো যদি পুজোর মতো হয় তাহলে দেখবেন তার মৃত্যুটা সারা জীবন যাকে ডেকে গেছে একদিন তারই চরণে হয়ে যায়। সেই জন্যে অনেকে দেখবেন তুলসী তলায় প্রণাম করে মরে যায়। কেন মরে? কারণ ভক্তি করে তুলসীর চরণে জল দিয়েছে, মা তুলসী তার নিজের মেয়েকে কোলে তুলে নিয়েছে। কেউ ঠাকুর ঘরে মরে যায়, কেন মরে? ভগবান তাকে কাছে টেনেছে। নালে ক্যান্সারে মরতে পারত, লিভার খারাপ হয়ে মরতে পারত, কিন্তু দেখো মৃত্যুটা হয় ঠাকুরের ঘরে। তাই দয়াশঙ্কর বলল পুজো করব তো করব, একদিন শিবের চরণে মাথা রেখে মরব। হরিবল হরিবল। ব্রাহ্মণকে খুবই ভালো লেগে গেল ব্রাহ্মণের কথা শুনে। আচ্ছা, তারপরে বলে দিচ্ছি, বলুন তো শিবের মন্দিরে গিয়ে কার নাম করতে হয়? শিবের মন্দিরে গিয়ে যদি শিবের নাম করুন, শিব আপনাকে কৃপা করবেন। আর শিবের মন্দিরে গিয়ে যদি কৃষ্ণের নাম করেন, শিব তবে আপনাকে কৃপা করবে। কারণ শিব তো একজন কৃষ্ণ ভক্ত। তাহলে যে কৃষ্ণ ভক্ত, তার কাছে যদি কৃষ্ণের নাম করো তবেই তো তার ভালো লাগবে। আর শিবজি নিজে বলেছে যে আমার চরণ তলে বসে যদি কেউ আমার নাম করে আমি তাকে কৃপা করি না। আমার চরণ তলে বসে যদি কোনো ভক্ত ভগবানের নাম করে আমি তাকে কৃপা করে থাকি। বল হরিবল। কিন্তু বাস্তবে দেখবেন শিবের মাথায় জল দিতে যায় কেউ কি কৃষ্ণের নাম করে যায় গো? আবার আজকাল দিনে দেখবেন জল দিয়ে যাওয়ার, জল দেবার ডিজাইনটা কেমন জানেন? আপনাদের এদিকে কেমন হয় জানি না, আমাদের ওদিকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। ওরা যাচ্ছে শিবের মাথায় জল দিতে, ওরা শ্লোক তুলছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। ও বাবার টেম্পার হলে ওদের বাঁক থাকবে। সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিবজি। বাস্তবে দেখবেন শিব পুজো উপলক্ষে
মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ শিব খায় তাই ওরা খাচ্ছে। একদম মিথ্যে কথা। শিব একজন পরম বৈষ্ণব, সে কোনোদিন মদও খায় না, গাঁজাও খায় না, বিড়িও খায় না, তার নাম করে এরা চালিয়ে যায়। বৈষ্ণব মানুষ কণ্ঠে তুলসী কাঠের মালা, তিলক সেবা, হাতে নামের ঝোলা নিয়ে সে যদি মদ খেতে খেতে যায়, তাকে কেউ বৈষ্ণব বলবে? বলবে কি? তাহলে শিব যদি পরম বৈষ্ণব হয়, তাহলে সে মদ বিড়ি গাঁজা খায় না। কিন্তু এদের ঘরে যদি জিজ্ঞাসা করো, এই শিব ওগুলো খায় না, বলে তাহলে শিব যেটা খেয়েছিল সেটা খাবো। কোন শিব ভক্তের ক্ষমতা আছে সেটা খাবে? শিব কি খেয়েছিল? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বিষটা কে খেয়েছিল? শিব ভক্তকে ডেকে আনো, একটু করে বিষ দাও, খাবে? শিব যেটা খেয়েছিল এটা খাবে না, যেটা খায় না সেটা নিয়ে চালাবে। তাই তো যারা শিবের মাথায় জল দিতে যাচ্ছে 10 কিলোমিটার হেঁটে হেঁটে, কোনোদিন তাদের ঘরে প্রশ্ন করবে, এই জীবনে বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? তুলেছে কি? জীবনে বাপ মার জন্য 2 বালতি জল তোলেনি। আজকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে সেই বাবার মাথায় জল দিতে যাচ্ছে। আরে এই বাবার দিকে তাকা, এই বাবার দিকে তাকা। একটা কথা বলে দিচ্ছি, ভগবানকে কোথা পাবে? ভগবান গয়া কাশী মথুরায় গেলে নয়, ভগবান আছে সংসারের মধ্যে। ভগবান আছে সংসারে। যাদের 24 ঘন্টা ডাকার সময় আছে তারা তো ডাকতেই পারে। আর যে মানুষটা সকালবেলা কাজে বেরিয়েছে, সারা দিন সারা রাত্রি পরিশ্রম করে রাত্রিকালে ভাতের থালায় বসে এক মুঠো ভাত নিয়ে যদি ভগবানকে দিয়ে বলে, ভগবান 24 ঘন্টা তোমাকে আমি ডাকতে পারিনি, তবু তো তোমার কথা মনে ছিল, তাই রাত্রিকালে খাবার সময় এই অন্ন তোমাকে আমি নিবেদন করছি। ভগবান, আমি 24 ঘন্টা ডাকতে পারিনি, কিন্তু আমার একটা ডাকে তুমি সাড়া দিও। ভগবান, একটা ডাকে সাড়া দিও। বলো তো, এটা তো কষ্টের ডাক। আর ওদের 24 ঘন্টা ডাকার সময় আছে, ওরা ডাকবে। কিন্তু তুমি কষ্ট করে একবারই যদি ডাকো, তাহলে সংসারের মধ্যেই তুমি একদিন ভগবানের দেখা পেয়ে যাবে। যারা ভগবানকে, যারা জ্যান্ত ভগবানকে ছেড়ে, লক্ষ্য করুন, ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, সেই জ্যান্ত ভগবানকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরায় ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে 100% গ্যারান্টি ওরা কোনোদিন ভগবানকে পাবে না। আর ঘরের দুটো জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাদের গয়া কাশী মথুরায় যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে বলো, এক বাবা, 2 মা। বাবা মাকে দাঁড় করিয়ে রাখবে আর ঠাকুর ঘরের ভগবানকে দাঁড় করিয়ে রাখবে। তুমি মাঝখানে দাঁড়িয়ে দুটোকে প্রশ্ন করবে যে তোমাকে মাঘ মাসের কনকনে ঠান্ডায় হসপিটালে নিয়ে ছুটেছিল কে? তোমার ঘরের ভগবান না মন্দিরের ভগবান? সারা দিন পরিশ্রমের পরে তোমার ঘরের ভগবান এসে বলেছিল খোকা খেয়েছে তো? ওই ভগবান এসে কোনোদিন বলেনি খোকা খেয়েছে তো। তাহলে ওই ভগবানকে ডাকবে না? ডাকো। কিন্তু ঘরের ভগবানের পেটে লাথি মেরে চুলের মুঠি ধরে বার করে দিয়ে ওই ভগবানের কাছে দিন রাত্রি পড়ে থাকলো, ভগবান তোমার দিকে ফিরেও তাকাবে। হরি বল, হরি বল। তাই ঘরের ভগবানকে আগে যত্ন করো, ঘরের ভগবানকে আগে সেবা করো। তোমাকে কোথায় যেতে হবে? সংসার। অনেকে বলে সংসার ছেড়ে চলো, ভগবান পাবে। আরে যে সংসার ছেড়ে তুমি ভগবানকে পেতে চাইছো, আরে সেই ভগবান নিজেই তো সংসারী, তাই তো? সে তো নিজেই সংসারী। কৃষ্ণকে পাবে বলে তুমি সংসার ছাড়লে,
কৃষ্ণ কটা বিয়ে করেছিল মনে আছে? বিয়ে করেছিল কৃষ্ণ 16,108 জনকে বিয়ে করেছিল। ঠাকুমার ঘুম ভেঙে গেল শুনে। তাহলে বলো তো, যে 16,108টা বউকে নিয়ে সংসার করছে, আর এরা সংসার ছেড়ে দিয়ে সেই কৃষ্ণকে পেতে চাইছে। আরে সে তো ঘর সংসারী। তাহলে সংসারে আছে ভগবান, সংসারের বাইরে নেই ভগবান। বলিয়ে শিবজি মহারাজ কি। তাহলে এই মন্দিরে কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, তবেই তোমরা শিবের কৃপা পাবে। বোঝা গেল? তাহলে করা যাবে তো? ধরুন এটা সেই শিবের মন্দির, আমরা এসেছি এত ভক্ত স্বজন, চলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জগায় মহা সুখে, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, 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 রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে উলু দিয়ে বল, বলো রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, বলে কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল, বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, খারাপ লাগছে কি? না না, আমি বলছি এই শিবের মন্দিরে বসে যে তোমরা কৃষ্ণের নাম করছো, খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? তাহলে আবার আসবে তো এই মন্দিরে। যাক, জমিদার কিছু হোক না হোক, অন্তত একটা সময় কাটাবার জন্য তো একটা জায়গা করে দিয়েছে। এই মন্দিরের চাতালে বসে তবু তো আমরা তালি দিয়ে একটু হরিনাম করতে পারবো। এটা খুবই আনন্দের কথা। আসা যাবে তো? যাও, সময় হয়ে গেছে, বাড়ি যাও। মন্দিরের ভক্তরা একের পর এক মন্দির ছেড়ে চলে যাচ্ছে। দয়াশঙ্কর বলল, ওগো আমার মায়ের দল,
একটা কথা বলছি, তোমরা যে মন্দির থেকে চলে যাচ্ছ, এতক্ষণ কি করছিলে না? হরিনাম করছিলাম। তাহলে রাস্তায় বেরিয়ে কি করবে? আমরা কি করি বলুন তো? হরিনাম যতক্ষণ শোনার শুনলে, তারপরে বাড়ি যখন যাবে, শুনেছিস ওদের বউটার ঘটনা শুনেছিস? শুরু, কিরে তোর মেয়ে এসে তো ব্যাস, যতক্ষণ শোনা শুনলো, তারপরেই দেখো বেরিয়ে গিয়ে পরচর্চা পরনিন্দা করতে শুরু করে দিয়েছে। এই জন্যই তো সারা জীবন হরিনাম শুনি, আর ঘুমিয়ে পড়লে সব ভুলে যায়। 3 ঘন্টা করে হরিনাম শুনবো, আর কেউ জিজ্ঞাসা করলে 3 মিনিটও বলতে পারবো না, ওই তো হ্যাঁ হ্যাঁ হচ্ছিল। কেন ধরে রাখতে পারি না? তার একটাই কারণ, আমরা শুনি কিন্তু ধরে রাখার ক্ষমতা আমাদের নেই।